হ্যালো বন্ধুরা, দেখো আমি আমার জন্য একটা স্কুটি কিনতে গেছিলাম। আর স্কুটি কিনতে গিয়ে এখানে একটা কাকুর সঙ্গে পরিচিত হয়েছে। তো কাকুটাই বলে যে চলো আমি নিয়ে যাচ্ছি, এই দোকানটা খুবই ভালো, এখান থেকে তুমি স্কুটিটা নিয়ে নাও, খুবই ভালো এখানে, আর রিজনেবল প্রাইস, অনেক ভালো কোয়ালিটির জিনিস আছে এখানে। তো সেই জন্য কাকুই নিয়ে গেছে। আমি মডেলটা জাস্ট পছন্দ করেছি, কিন্তু মোবাইল চার্জার না থাকলে নেবো নাকি। এত স্কুটির মধ্যেও আমার ঠিক মতন স্কুটি পছন্দই হচ্ছিল না একদম, কিন্তু আমার বর যেটা চয়েস করেছে সেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। কিন্তু স্পেস হিসাবে এটাও 3 জন বসে যাবে, ওটাও 3 জন বসে যাবে, ওর পিছনে যে ব্যাকটেরিয়া লম্বা করে বানানো হবে যেটা এখন দেখো স্কুটিটার মানে ড্রাইভ করে দেখবে যে কেমন, তার সব কিছু ঠিকঠাক আছে নাকি চালিয়ে দেখবে আমার বর। তো সেই জন্য দোকানের ছেলেটাকে পেছনে বসিয়ে আমার বর চললো, বেশ মজাতেই চলছে। চলে গেল, কত দূর যে চলে যাবে আমি তো খুঁজেই পাচ্ছি না, ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর ভাবছি যে কই কোথায় গেল, এত দূর চালাচ্ছে। ওই দেখো আসছে, এখনো কত দূরে, বাবারে বাবা, চালাতে চালাতে যে কোথায় চলে গেছে। বুঝে আসছে দুইজন। আর দেখো অবশেষে আমার হাতে গাড়ির চাবিটা দিয়ে দিল ওরা। আর আমি যেহেতু ভিডিও করি তো সেই জন্য বললো যে তারাও তোমাকে তাহলে একটা চাবি ধরিয়ে এরকমভাবে একটা ভিডিও করো। তো আমার ভীষণ ভালো লাগছিলো, বেশ আনন্দই হচ্ছিলো, বেশ সুন্দর। আমাদের তো গাড়ি কেনা হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে আমি কোন গাড়িটা নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ওরা বললো এটা লেটেস্ট মডেল, মানে জাস্ট নতুন, এটা মানে লঞ্চ করেছে, বেশি দিন হয়নি, এটা খুবই কম মানে দেখা যাচ্ছে রাস্তায়। তো আমি বলছি যে এটা খুব কমই আমরা এখনও সেল করেছি, জাস্ট নতুন এটা। তো সেই জন্য নতুন বলে আমি নতুনটাই নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। অনেকটাই বড় গাড়িটা, একটু ভয়ও লাগছে যে এত বড় গাড়ি আমি ঠিকঠাক চালাতে পারবো কি না। যাই হোক, প্র্যাকটিস করবো ভালো করে, দেখা যাক। চলো, টাটা, বাই।